আসসালামু আলাইকুম। ক্রিপ্টো এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন আপনারা। তাহলে মনে করেন আপনারা এখান থেকে ক্যাটস যেই অফারটাতে আপনারা জয়েন করছিলেন এটাতে কীভাবে এলিজিবল হবেন সেটা আমি দেখাই দিব একদম লাইভে। তো একদম সম্পূর্ণ দেখবেন ভিডিওটা, একদম আমি লাইভে দেখাই দিব। তো দেখেন সর্বপ্রথম আমি শুরুতে আপনাদের দেখিয়ে দিই। তো দেখেন আমার কিন্তু এটা একটা অ্যাকাউন্ট, তো এটাতে আমি কিন্তু এখানে এলিজিবল নাই। আমি যদি এয়ারড্রপে যাই এখানে গেলে দেখবেন আপনার এখানে আমার কিন্তু নট এলিজিবল দেখাচ্ছে। আপনারা দেখেন নট এলিজিবল দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা আমি লাইভে করে দেখাবো কীভাবে আপনারা এটা এলিজিবল করে ফেলবেন একদম ফ্রিতে। এখানে কিন্তু কোনো কস্ট হবে না, কোনো টাকা পয়সা কিছু লাগবে না, ঠিক আছে। একদম আমি লাইভে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই সবাই লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। তো সর্বপ্রথম চলে আসবেন আপনার টন কিপারে। টন কিপারে আসার পর প্রথমে কি করবেন দেখেন, সর্বপ্রথম কাজ হলো আপনি আপনার এখানে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলা থেকে যে কোনো একটা আপনি বেছে নেবেন, ঠিক আছে। যে কোনো একটা বেছে নিয়ে সেটার প্রাইভেট কি অর্থাৎ ফ্রেজ যেগুলো থাকে সেগুলো আপনি একটু লিখে নেবেন অথবা আপনি কপি করে নেবেন, ঠিক আছে। আপনি যদি কোথাও সেভ করা থাকে সেখান থেকে আপনি কপি করে নেবেন, 24টা ওয়ার্ড থাকে এগুলো। নেওয়ার পর সর্বপ্রথম কি করবেন, এই যে সেটিং অপশন আছে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর একদম নিচের দিকে আসবেন, ঠিক আছে। আসার পর এই যে দেখেন এখানে একটা অপশন আছে, এটাতে আপনি কয়েকবার ট্যাপ করবেন, ঠিক আছে। এভাবে ট্যাপ ট্যাপ করতে থাকবেন, ট্যাপ ট্যাপ করলে দেখবেন এরকম চলে আসবে, ঠিক আছে। আসার পর এই যে ড্যাব মোড যেটা আছে এটা আপনি অন করে দেবেন, ঠিক আছে। এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর এরপর আপনি যেই আপনার ফেসগুলো কপি করে আনছেন সেটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে অ্যাড ওয়ালেট লেখা আছে নিচে, এই যে অ্যাড ওয়ালেট আছে, অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন। অ্যাড ওয়ালেটে ক্লিক করার পর আপনি আপনার যে অ্যাকাউন্টটা আপনি ফ্রেজগুলো আনছেন সেগুলো আনবেন। আনার পর একদম নিচের দিকে আসবেন, এগুলোতে না, এগুলোতে দিবেন না, ঠিক আছে। আপনি কোথায় দিবেন, এই যে দেখেন এখানে টেস্ট নেট একটা অ্যাকাউন্ট আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার যে ফ্রেজগুলো আপনি আনছেন সেগুলো এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। ফ্রেজগুলো বসাই দিবেন এখানে, আমি দেখাই। তো এরকম আসবে, এখানে মূলত আপনারা যে ফ্রেজগুলো আনছেন সেগুলো এখানে বসাই দিবেন, ঠিক আছে। বসানোর পর আপনি কনফার্মে ক্লিক করে দিবেন, নিচে কনফার্ম থাকবে, কনফার্মে ক্লিক করে দিবেন। তারপরে মূলত আপনার এরকম একটা অ্যাকাউন্ট চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু প্রথমে আপনার ব্যালেন্স থাকবে না টেস্ট নেটের মধ্যে, এখানে কিন্তু জিরো থাকবে, ঠিক আছে। এখানে কোনো ব্যালেন্স থাকবে না। এরপর কি করবেন, এখান থেকে আপনার যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আমি একটা বট দিব, বটের লিঙ্ক দিব, সেই বটে চলে যাবেন। তো দেখেন এরকম একটা বট দিয়ে দিব, বটের লিঙ্ক দিব, এটাতে আসবেন। আসার পর স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এখানে গেট 5 টোন লেখা আছে, এই যে এই জায়গায় ক্লিক করবেন, ঠিক আছে। এই যে ক্লিক করার পর একটা ক্যাপচা আসবে, এই ক্যাপচাটা আপনি এখান থেকে দেখে দেখে ফিল আপ করে দেবেন, ঠিক আছে। ব্লু কালারের যে এই ক্যাপচাটা থাকবে সেটা আপনি এখানে জাস্ট লিখে দিবেন। তো এরপর মূলত আপনি যে অ্যাড্রেসটা কপি করে আনছেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা এখানে দিয়ে দেওয়ার পর দেখেন এখানে একটু ওয়েট করতে বলবে, 2 থেকে 3 মিনিটের ভিতর আপনার কাছে ফসেট চলে যাবে, ঠিক আছে। 5 টন চলে যাবে। তো আমার কাছে কিন্তু অলরেডি আছে ব্যালেন্স, তো আমি আপনাদের সরাসরি করে দেখাই, ঠিক আছে। এটাতে কিন্তু আমার 4.79 দেখতেছেন। 2-4 মিনিট পরে দেখবেন যেটাতে আপনার 5টা টন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি আবার দেখাই, এখানে দেখেন এয়ারড্রপে গেলে এটা কিন্তু নট এলিজিবল অ্যাকাউন্ট আবার দেখাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু নট এলিজিবল অ্যাকাউন্ট। তো এখান থেকে কী করবেন, এখান থেকে ব্যাক আসবেন, তো ক্লোজ করে দিই। বটে আবার গিয়ে আমি আপনাদের দেখাই, লাইভে করে দেখাই, ঠিক আছে। এখানে আসার পর এখন কি করবেন, এই যে ট্রানজ্যাকশন অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। প্রথমে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো যদি ওয়ালেট কানেক্ট করা থাকে তো তাহলে এরকম শো করবে। দেখেন আমার কিন্তু ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে, 1 মিনিটও লাগে নাই, অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখানে কী করবো, প্রথমে কানেক্ট করতে বলবে, প্রথমবার কানেক্ট করবেন, তারপরে মূলত আপনাকে ট্রানজ্যাকশনের জন্য আবার দ্বিতীয়বার ক্লিক করতে হবে, 2বার করতে হবে, ঠিক আছে। তো 2বার করবেন। আমার কিন্তু কানেক্ট করা ছিল সেজন্য আমার একবারে হয়ে যাচ্ছে। তো এটা যখন কনফার্ম হবে, কনফার্ম হওয়ার পর আপনি আবার বটে চলে আসবেন, ঠিক আছে। তো বটে আসার পর এখানে একটু কনফার্মেশন নেবে, 2-1 মিনিট ওয়েট করবেন। তারপর কি করবেন, এই যে 3 ডট আছে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে এটা রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর এখানে দেখবেন আপনাকে এলিজিবল দেখাবে। আমি একদম লাইভে দেখাচ্ছি, দেখেন আবার এয়ারড্রপে যদি আসি এখন আমাকে কিন্তু এলিজিবল দেখাবে, ঠিক আছে। একদম আমি লাইভে দেখাই, দেখেন এখন এলিজিবল হয়ে গেছে, ঠিক আছে। আপনি চাইলে এখন উইথড্র করতে পারবেন। একদম আমি লাইভে দেখালাম, একদম সম্পূর্ণভাবে দেখালাম, একদম ফ্রিতে। এখানে কিন্তু আমার কোনো কস্ট হয় নাই। আমি আমার ওয়ালেটটা দেখাই, এখানে আমার আপনাদের দেখাইছিলাম যে আমার কিন্তু টোন অনেক কম ছিল, 4টা কত জানি ছিল, তখন 9টা হয়ে গেছে, দেখছেন। তো এটা দিয়ে আপনি কী করতে পারবেন, ইজিলিভাবে ফ্রিতে করতে পারবেন। তো এই ছিল আর কি ট্রিক্সটা। তো যারা যারা এখানে আপনাদের পয়েন্ট করছেন কিন্তু আপনারা ফি এর জন্য কাজ করতে পারতেছেন না, উইথড্র দিতে পারতেছেন না, তাদের জন্য মূলত ট্রিক্সটা দিয়ে দিলাম। তো সবাই করে নেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়েন। আর মেন কথা যেটা সেটা হলো যে এটা কিন্তু যে কোনো সময় অফ হয়ে যেতে পারে, ঠিক আছে। আর এটা কিন্তু ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিট হবে না, এটা কিন্তু লোডিংয়ে থাকবে, আপনার পয়েন্টটা অ্যাড হবে না, ঠিক আছে। এটা আবার বলে দেই, ঠিক আছে। তো এটা করে রাখেন, আর যাদের উইথড্র হচ্ছে না তারা উইথড্র করে নেন, আর যাদের
বেশি মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা ওয়ালেটের জন্য ওয়েট করেন, ওয়ালেটের অপশন যখন আসবে তখন আপনার ওয়ালেটের মধ্যে উইথড্র দিয়ে দিবেন, ঠিক আছে? এই আর কি। এখন জাস্ট আপনাকে আসলে এলিজিবল হয়ে রাখা। আশা করি এলিজিবল হয়ে গেলে আর পরবর্তীতে হয়তো বা সমস্যা নাও হতে পারে, আর যদি সমস্যা হয় তাহলে দেখা যাবে, সমস্যা না, আমাদের তো ফ্রিতে করতেছি এটা, ঠিক আছে? কোনো কষ্ট হচ্ছে না সেজন্য, বুঝতে পারছেন? আর যার মেইন অ্যাকাউন্ট যেটাতে আছে আপনার, সেটা কি করবেন, সেটাতে আবার করার দরকার নাই। সেটাতে যদি আপনি এলিজিবল না থাকেন সেটাতে আপনি ট্রাই করবেন ফি দিয়ে, অথবা আপনি 5টা ইনভাইট করবেন, তাহলে মূলত আপনি এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে? অর্থাৎ বেশি পয়েন্ট যেটাতে আছে সেটাতে বলতে চাইতেছি আর কি, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।